আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। বন্ধুরা, আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, অর্থাৎ ইউটিউব, ফেসবুক বা যে কোনো প্ল্যাটফর্মের জন্য আপনি যদি ভিডিও তৈরি করে থাকেন, তাহলে কিন্তু আপনার মাঝে মধ্যে স্ক্রিন রেকর্ড ভিডিও তৈরি করা বা এডিট করা প্রয়োজন পড়তে পারে। সো সেই জন্য আমি ফিরোজ আহমেদ আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব স্ক্রিন রেকর্ড ভিডিও আপনি কীভাবে এডিট করবেন, বা সেখানে এডিট করতে গেলে আপনি কী ধরনের প্রবলেম ফেস করতে পারেন, বা সেই প্রবলেমগুলো কীভাবে সলভ করে খুব সহজেই একটি ভিডিও আপনি এডিট করতে পারেন। সো চলুন শুরু করা যাক। ওকে বন্ধুরা, মোবাইল দিয়ে স্ক্রিন রেকর্ড ভিডিও এডিট করার জন্য আপনার তিনটা জিনিস প্রয়োজন পড়বে। প্রথমটি হচ্ছে কাইনমাস্টার অ্যাপস, যেটির সাহায্যে মূলত আমরা আমাদের ভিডিওটি এডিট করব। সো আপনি কি করবেন, প্লে স্টোরের মধ্যে চলে যাবেন এবং প্লে স্টোরের মধ্যে গিয়ে কাইনমাস্টার লিখে সার্চ করলে আপনি এরকম একটি অ্যাপস পেয়ে যাবেন। জাস্ট সেটাকে ডাউনলোড করে ইনস্টল করে ফেলবেন। অ্যান্ড সেকেন্ড যেটা আপনার প্রয়োজন পড়বে সেটা হচ্ছে মোবাইল পিএনজি। সো আপনি কি করবেন, গুগলের মধ্যে চলে যাবেন এবং সেখানে গিয়ে মোবাইল পিএনজি লিখে সার্চ করলে আপনি অনেক পিএনজি পেয়ে যাবেন। সেখান থেকে যে পিএনজিটি আপনার ভিডিওর জন্য পারফেক্ট হবে বা আপনার পছন্দ হবে সেই পিএনজিটি আপনি ডাউনলোড করে ফেলবেন। বন্ধুরা, এখানে একটা প্রবলেম আপনি ফেস করতে পারেন, সেটা হচ্ছে গুগল থেকে যদি কোনো পিএনজি আপনি ডাউনলোড করেন, ডাউনলোড করার পরে দেখতে পারেন সেই পিএনজিটা আসলে পিএনজি না, অর্থাৎ সেটার ব্যাকগ্রাউন্ডে যে সাদা অংশটা আছে বা যে কালার আছে সেটা রিমুভ হচ্ছে না। অর্থাৎ আপনি ডাউনলোড করেছেন পিএনজি, বাট সেটা ডাউনলোড করার পর দেখছেন যে সেটা পিএনজি না। তখন আপনি কি করতে পারেন, সেই ক্ষেত্রে যদি এমনটা হয় তখন আপনি ব্যাকগ্রাউন্ড ইরেজার একটি অ্যাপস আছে যেটির সাহায্যে সেই ফটোটা বা সেই মোবাইলটাকে আপনি পিএনজিতে রূপান্তর করতে পারেন। সো বন্ধুরা, সেটার জন্য আমাদের একটি আলাদা ভিডিও দেওয়া আছে, যেটা এই ভিডিওর ডিসক্রিপশন বক্স বা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন কিভাবে আপনি যে কোনো ফটো বা যে কোনো কিছুকে পিএনজিতে রূপান্তর করতে পারেন। এবং থার্ড নাম্বার আপনার যেটা প্রয়োজন পড়বে সেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ঠিক একইভাবে আপনি যদি গুগলের মধ্যে গিয়ে ব্যাকগ্রাউন্ড বা টেবিল ব্যাকগ্রাউন্ড বা টপ সাইড টেবিল ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করেন, তাহলে কিন্তু অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আপনি পেয়ে যাবেন, বা এনি কাইন্ড অফ ব্যাকগ্রাউন্ড, আপনি যে ধরনের ব্যাকগ্রাউন্ড চান আপনি যদি লেখে সার্চ করেন সেই ক্ষেত্রে আপনি সেই ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। সো আপনি চাইলে সেখান থেকে ডাউনলোড করে আপনি ব্যবহার করতে পারেন। যদিও বা আমরা সেই ব্যাকগ্রাউন্ড দিয়ে ভিডিও এডিট করে দেখাবো না, কারণ আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি নিজে একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করে আপনার ভিডিওর সাথে সেট করতে পারেন। সো তার জন্য আমাদের মোবাইলের স্ক্রিনে যেতে হবে। চলুন আপনার স্ক্রিন রেকর্ড ভিডিও এডিট করার জন্য আপনাকে তিনটি স্টেপ ফলো করতে হবে। প্রথম স্টেপটি হচ্ছে আপনার ভিডিও থেকে প্রয়োজনীয় অংশটুকু রেখে বাড়তি অংশটুকু বাদ দেওয়া। অর্থাৎ আপনি যখন ভিডিওটি রেকর্ড করবেন তখন হয়তো বা আপনি কোথাও মিস্টেক করতে পারেন বা সেখানে কিছু ভুল করে ফেলতে পারেন। সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে, সেই মিস্টেকগুলো বা যেখানে যেখানে আপনি ভুল করবেন সেই অংশটুকু আপনাকে কেটে বাদ দিয়ে প্রয়োজনীয় অংশটুকু রাখতে হবে। এটা হচ্ছে প্রথম স্টেপ। সো তার জন্য আপনি কী করবেন, প্রথমে এই প্লাস আইকনের উপর একবার টাচ করবেন এবং আপনার ভিডিও রেশিও যেটি সেটির উপর একবার টাচ করবেন। যদি আপনার ভিডিওটি 16:9 হয় তাহলে সেখানে টাচ করবেন, যদি 9:16 হয় তাহলে সেখানে টাচ করবেন। বাট আমরা 9:16 এই রেশিওর একটি ভিডিও আপনাদেরকে এডিট করে দেখাবো। সো আমরা এখানে একবার টাচ করব, দেন দেখবেন আপনার ফোনের মিডিয়া ব্রাউজারটি ওপেন হয়ে যাবে। তো সেখান থেকে আপনি স্ক্রিন রেকর্ড বা স্ক্রিন ক্যাপচার এখানে একবার টাচ করবেন, দেন আপনার সেই ভিডিওটির উপর একবার টাচ করবেন, দেন এখান থেকে ওকে টাচ করলে দেখবেন আপনার সেই ভিডিওটি এখানে চলে আসবে। দেন ভিডিও থেকে প্রয়োজনীয় অংশটুকু রেখে যখন আপনি বাড়তি অংশটুকু কাটতে যাবেন তখন নতুন একটি প্রবলেম আপনি ফেস করবেন। যেমন আপনি এই লেয়ারের উপর একবার টাচ করে তারপর এখানে একবার টাচ করে যখন আপনি এখান থেকে কিছু কাটতে যাবেন তখন দেখবেন শুধুমাত্র আপনি পিছন থেকে কিছু অংশ কাটতে পারছেন এবং সামনে থেকে কিছু অংশ আপনি কাটতে পারছেন। বাট আপনি যখন মিডল থেকে কিছু কাটতে যাবেন তখন দেখবেন মিডল থেকে আপনি এই ভিডিওটিকে দুই ভাগে ভাগ করতে পারছেন না, কিন্তু আপনার মিডলেও কিছু মিস্টেক আপনি করে ফেলেছেন যেটা আপনি শুনতে পাচ্ছেন। সো আপনাকে সেই মিডল থেকেও কিছু অংশ কাটতে হবে, বাট আপনি সেটা কাটতে পারছেন না। তখন আপনি কী করবেন, তখন জাস্ট আপনাকে একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনি এই ভিডিওটি এখান থেকে জাস্ট এক্সপোর্ট করে দিবেন। ভিডিওটি এক্সপোর্ট করে দিলে আমাদের প্রথম স্টেপ কিন্তু শেষ। এখন আমাদেরকে সেকেন্ড স্টেপ শুরু করতে হবে। সেকেন্ড স্টেপ হচ্ছে আবার এই প্লাস আইকনের উপর একবার টাচ করবেন এবং এখান থেকে 9:16 এখানে একবার টাচ করবেন। দেন এখান থেকে আপনি কী করবেন, এই এক্সপোর্টের উপর একবার টাচ করবেন। যেহেতু আমাদের এই ভিডিওটি আমরা একটু আগে এক্সপোর্ট করেছি, সো আমরা এক্সপোর্ট ফাইলের মধ্যে আমরা সেই ভিডিওটি পেয়ে যাব। তার জন্য আপনি এখানে একবার টাচ করবেন, দেন সেখান থেকে সেই ভিডিওটি আপনি নিয়ে নেবেন। দেন এখন কিন্তু আপনি এই লেয়ারের যে কোনো জায়গায় আপনি কাটতে পারবেন, যেমনটি করে আপনারা দেখছেন বন্ধুরা। আপনি চাইলে প্রথম দিকে, শেষের দিকে, আবার মিডলেও কাটতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তবে কাটার আগে একটি কাজ আপনি করতে পারেন, যদি আপনার সেই স্ক্রিন রেকর্ড ভিডিওটি অনেক বড় হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি একটি কাজ করবেন, সেটি হচ্ছে এই লেয়ারের উপর একবার টাচ করবেন এবং এখান থেকে এই স্পিড এখানে একবার টাচ করবেন। তারপরে এই ভিডিওটির স্পিড একটু আপনি বাড়িয়ে দিবেন। এতে করে কী হবে, আপনার সেই বড় ভিডিওটি আপনি অনেক অল্প সময়ের মধ্যে কিন্তু শুনতে পারবেন, বা সেটাকে প্রয়োজনীয় অংশটুকু রেখে বাড়তি অংশটুকু বাদ
বাদ দিতে বেশি একটা সময় আপনার লাগবে না। সো আপনি স্পিড বাড়িয়ে দিলেন, তবে এখানে আমি বলবো যে সবসময় 2-এর নিচে রাখবেন। সো স্পিড বাড়িয়ে দেওয়ার পর আপনি জাস্ট প্লে করে দেখবেন এবং যেখানে যেখানে আপনার প্রয়োজন সেখানে সেখানে আপনি কেটে বাদ দিতে পারবেন। সো প্রয়োজনীয় অংশটুকু রেখে বাড়তি অংশটুকু কাটা হয়ে গেলে দেন আপনি আবার কী করবেন, সেগুলো ভিডিওর স্পিড আবার ঠিক করে দিবেন। ঠিক একইভাবে প্রত্যেকটি লেয়ারের উপর একবার টাচ করবেন এবং এখান থেকে স্পিড অ্যান্ড এখানে 1x-এর উপর ক্লিক করলেই সেই ভিডিওটির স্পিড আবার আগের মতো হয়ে যাবে। দেন এখন আমাদের এই ভিডিওতে আর কোনো অপ্রয়োজনীয় অংশটুকু নেই। সো এখানে যে ভিডিওটি আছে সম্পূর্ণ আমাদের প্রয়োজনীয় কথাবার্তা বা প্রয়োজনীয় ভিডিও। দেন এখন আপনি যদি এই ভিডিওর মধ্যে কোনো কিছু ইন্ডিকেট করতে চান তাহলে কিন্তু আপনি সেটাও পারবেন। সেটার জন্য আপনি কী করবেন, এই লেয়ারের উপর একবার টাচ করবেন এবং এখান থেকে এই যে প্রিন্ট এখানে একবার টাচ করবেন। দেন এখান থেকে আপনি চাইলে যে কোনো ইন্ডিকেটর সাইন নিতে পারেন, যেমন আপনি এটা নিতে পারেন। যেমন আমরা যদি এখন কোনো কিছু ইন্ডিকেট করতে চাই তাহলে দেখছেন আমরা কিন্তু সেটা করতে পারছি। এখান থেকে এটা আপনি কত মোটা বা চিকন চান সেটাও কিন্তু আপনি করতে পারছেন। ঠিক একইভাবে আপনি এটার কালারও চেঞ্জ করতে পারছেন। জাস্ট আমি এক্সাম্পল স্বরূপ দেখালাম বন্ধুরা, আপনি চাইলে যে কোনো কিছু ইন্ডিকেট করতে পারবেন। আবার আপনি চাইলে অন্যরকমও সাইন ব্যবহার করতে পারেন, তার জন্য আমরা অন্য একটি সাইন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। যেমন আমরা এখান থেকে জাস্ট এখন এটা নিব। এখন আপনি চাইলে কিন্তু এখানে এরকমের সাইনও ব্যবহার করতে পারবেন। সো আপনার যদি কোনো কিছু ইন্ডিকেট করতে হয় চাইলে আপনি কিন্তু এখান থেকে এই স্টেপেই আপনাকে সেগুলো কমপ্লিট করে দিতে হবে। কোনো কিছু যদি ইন্ডিকেট করতে চান তাহলে এই সেকেন্ড স্টেপেই আপনাকে সব কিছু ইন্ডিকেট করে দিয়ে ডান করে দিতে হবে। সো আমাদের যেহেতু দরকার নেই, সো আমরা এগুলোকে কেটে দিব, বাট আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। দেন এখন কী করবেন, আমাদের প্রয়োজনীয় অংশটুকু রেখে বাড়তি অংশটুকু বাদ দেওয়া হয়ে গেছে, যা যা ইন্ডিকেট করা দরকার সেগুলো হয়ে গেছে। এখন আপনি কী করবেন, এই ভিডিওটিও এক্সপোর্ট করে দেবেন। সো আমাদের এটা এক্সপোর্ট হয়ে গেলে আমাদের দ্বিতীয় স্টেপের কাজও শেষ হয়ে যাবে। আমাদের দ্বিতীয় স্টেপের ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেছে। এখন আমাদের 3rd নাম্বার স্টেপ, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের সাথে সেই ভিডিওটি অ্যাড করা। সো আমরা এখন বলেছিলাম যে একটা ব্যাকগ্রাউন্ড আমরা তৈরি করবো এবং সেই ব্যাকগ্রাউন্ডেই আমরা আমাদের এই ভিডিওটি সেট করব। তার জন্য আমরা প্রথমত কী করবো, এই প্লাস আইকনে একবার টাচ করব এবং এখান থেকে অবশ্যই 16:9 এই রেশিওটি নিব, যেহেতু আমাদের মেইন ভিডিও বা আমরা ইউটিউবে যে ভিডিও আপলোড করি সেটি হচ্ছে 16:9। তার জন্য আমরা এখানে একবার টাচ করব। দেন এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। আপাতত আমরা এখান থেকে যে কোনো একটি কালার নিয়ে নিচ্ছি। তারপর আপনার ভিডিওর যতটুকু লেন্থ ততটুকু আপনি এখান থেকে নিয়ে নেবেন। দেন এখান থেকে আমরা জাস্ট এটা একটা ইচ্ছে মতো কালার দিয়ে দিব। দেন তারপর আমরা কী করবো, এই লেয়ার উপর একবার টাচ করব। তারপর এখান থেকে এই যে স্টিকার অপশনটি দেখছেন এখানে একবার টাচ করব। বন্ধুরা আমরা এখানে অনেক স্টিকার দেখতে পাচ্ছেন যেগুলো আমি ডাউনলোড করেছি। সো আপনারা এগুলো ডাউনলোড করার জন্য জাস্ট গেট মোড়ে একবার টাচ করবেন। গেট মোড়ে টাচ করলে আপনারা অনেক স্টিকার পেয়ে যাবেন। সেখান থেকে আপনাদের পছন্দ মতো যে কোনো স্টিকার আপনারা ডাউনলোড করে নিতে পারেন। সো আমরা এখান থেকে কিছু স্টিকার নিয়ে নিব। প্রথমে আমরা এই স্টিকারটি নিয়ে নিচ্ছি এবং এটাকেও একটু বড় করে দিচ্ছি। এটার লেন্থ আমরা একটু বড় করে দিলাম এবং এটার সাইজও একটু বড় করে দিব। দেন আমরা আরও একটি স্টিকার নিব। সো বন্ধুরা এইভাবে করে আপনার যে কয়টা স্টিকার লাগে আপনি সেই কয়টা নিতে পারবেন, কোনো প্রবলেম নেই। সো আমরা জাস্ট এক্সাম্পল স্বরূপ এই কয়টা স্টিকার নিলাম এবং এটা আপনি যতটুকু লেন্থ চান ততটুকু রাখতে পারেন বা এটার সাইজ আপনি যতটুকু করতে চান সেটা আপনি করে নেবেন। তারপর আমরা এই লেয়ার উপর একবার টাচ করব। দেন মিডিয়াতে চলে যাব। তারপর আমরা এখান থেকে ডাউনলোড অপশনে চলে যাব। সো বন্ধুরা ডাউনলোড অপশনে চলে আসলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিছু ভিডিও আছে যেগুলো কপিরাইট ফ্রি ভিডিও। এগুলো আমি ডাউনলোড করছি পিক্সেল ল্যাব থেকে। সো কপিরাইট ফ্রি ভিডিও আপনারা কোথায় পাবেন সেটি নিয়ে আমাদের একটা ভিডিও আছে। আপনারা চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। এটা আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন, আবার না চাইলেও কোনো প্রবলেম নেই। সো আমরা এখান থেকে এই ভিডিওটুকু একবার টাচ করব অ্যান্ড এটাকে আমরা ফুল করে দিব। তারপর আমরা এই লেয়ার উপর একবার টাচ করব। সো এটা আমরা একটু কমিয়ে দিব। আপনি চাইলে এটা ব্যবহার করতেও পারেন, না চাইলেও অসুবিধা নেই। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের একটি ব্যাকগ্রাউন্ড কিন্তু তৈরি করা হয়ে গেছে। দেন এখন আমরা কি করব, এখানে আমাদের সেই ভিডিওটি অর্থাৎ যে ভিডিওটি আমরা সেকেন্ড স্টেপে এক্সপোর্ট করেছিলাম সেই ভিডিওটি নিয়ে আসবো। তার জন্য আমরা এই এক্সপোর্ট ফাইলের মধ্যে প্রবেশ করব এবং আমাদের সেই ভিডিওটির উপর একবার টাচ করব অ্যান্ড এখান থেকে ডান করে দিব। তারপর বন্ধুরা আমাদের এই ভিডিওটি আপনারা খেয়াল করে দেখতে পাচ্ছেন দুই পাশে কালো একটি দাগ রয়ে গেছে। সো আমরা এটাকে রিমুভ করে দিব। তার জন্য এই ক্রপিংয়ের উপর একবার টাচ করব এবং এখান থেকে প্রয়োজনীয় অংশটুকু রাখবো এবং বাড়তি অংশটুকু জাস্ট কেটে দিব। তারপর এখান থেকে ডান করে দিব। দেন আমরা এটাকে আবার এখানে ইচ্ছে মতো শিফট করে দিব। তারপর আমরা এখান থেকে আবার এই লেয়ারের উপর একবার টাচ করব। দেন মিডিয়া, তারপরে ইরেজার, অর্থাৎ আমরা যে ব্যাকগ্রাউন্ডটি ব্যবহার করতে চাচ্ছি সেটা আমাদের এই ইরেজারের মধ্যে আছে। সো আপনাদের ব্যাকগ্রাউন্ডটি যেখানে আছে আপনারা সেখানে ঢুকে আপনারা সেই ব্যাকগ্রাউন্ডটি এখানে নিয়ে আসবেন।
দেন এই ব্যাকগ্রাউন্ডটিকে আমি এইভাবে সেট করে দিব। সো বন্ধুরা আমি যেভাবে সেট করছি আপনারা সেটা দেখতে থাকেন। দেন তারপরে এই লেয়ারটিকে আমরা ফন্টে নিয়ে আসব। সো আমাদের ভিডিওটি মোটামুটি একটা লেয়ার আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কি করব, এই লেয়ারটিকে সম্পূর্ণ করে দেব, অর্থাৎ সম্পূর্ণ ভিডিও যাতে এই লেয়ারটি থাকে সেটা করে দিলাম। তারপর আমরা এই মোবাইলের পিএনজির উপর একবার টাচ করব এবং এই 3 ডটে একবার টাচ করব, তারপরে ডুপ্লিকেট। দেন আমরা এখান থেকে এই পিএনজিটাকে এখানে ডুপ্লিকেট করে নিয়ে যাব। তারপর এটাকে জাস্ট একটু বড় করে এখান থেকে দিয়ে দিব। বন্ধুরা এটা ভিউয়ার্সদের বোঝানোর সাপেক্ষে আমি এখানে বড় ডিসপ্লে শো করি, আপনারা চাইলে এটা ব্যবহার করতেও পারেন, না চাইলেও কোনো অসুবিধা নেই। এটা বড় করে দেওয়ার পর আমরা এই ভিডিও লেয়ারটি অর্থাৎ যে ভিডিওটি আমরা এক্সপোর্ট করেছিলাম সেটাকেও ডুপ্লিকেট করে নিব। অ্যান্ড সেটাকে আমরা এই মোবাইলের পিএনজি যে আকারটি আছে সেই সাইজের সাথে সেট করে দিব। এবং আমরা এই মোবাইলটির পিএনজি যেটা আছে সেটাকেও ফন্টে নিয়ে আসবো। সো বন্ধুরা আমাদের মোটামুটি কিন্তু ভিডিওটি এডিট করা হয়ে গেছে। এখন যদি আমরা এটা প্লে করি তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে এটার লুকটা কেমন। বাট আপনি চাইলে শুধুমাত্র একটা ব্যাকগ্রাউন্ড দিয়েও কিন্তু এটা করতে পারতেন। বাট আপনি যদি এরকম একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করে নেন তাহলে কিন্তু আপনি দুই দিকে ফ্যাসিলিটি পাচ্ছেন। একটি হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি বাড়তেছে, এবং সেকেন্ড সেটি হচ্ছে আপনি জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করেই কিন্তু আপনি সবগুলো ভিডিওতে সেম ব্যাকগ্রাউন্ডটি ব্যবহার করতে পারছেন। সো আমরা প্রথমে এটা প্লে করব। সো বন্ধুরা আপনারা চাইলে এই স্টিকারগুলো অ্যাডজাস্ট করে নিতে পারেন, আপনাদের পছন্দ মতো যেখানে সেট করলে ভালো হবে সেখানে আপনারা সেট করে নেবেন। এবং যদি আপনারা কপিরাইট ফ্রি ভিডিও ব্যবহার না করেন সেক্ষেত্রে সেটাকে ডিলিট করে দিতে পারেন। অ্যান্ড ডিলিট করে দিলে দেখবেন সেটার লুকটা কিন্তু আবার অন্য রকমের হবে। সো বন্ধুরা আপনারা চাইলে এভাবে করে একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করে সেটার উপর আপনাদের স্ক্রিন রেকর্ড ভিডিওটি সেট করে দিতে পারেন। তারপর আপনি কী করবেন, এখান থেকে ডান করে দিয়ে এই ভিডিওটি এক্সপোর্ট করে দিবেন। সো ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেলে আপনি আপনার সেই ভিডিওটি মেইন ভিডিওর সাথে অ্যাড করতে পারেন, বা আপনি ইউটিউব বা যেখানে আপলোড করবেন আপলোড করতে পারেন। সো এরপর আপনি কী করবেন, জাস্ট এখান থেকে এক স্টেপ ব্যাগে চলে এসে আপনার সেই ভিডিওটি স্ক্রিন রেকর্ড ভিডিও যেগুলো ছিল সেগুলোকে ডিলিট করে দিবেন। এতে করে কী হবে বন্ধুরা, এর পরবর্তীতে যদি আপনি কোনো স্ক্রিন রেকর্ড ভিডিও আবার করেন তখন সেই স্ক্রিন রেকর্ড ভিডিওটি জাস্ট এই মোবাইলের সাথে সেট করে দিলেই হবে। এর পরবর্তীতে আপনাকে আর ব্যাকগ্রাউন্ড বা এই মোবাইলের পিএনজিকে আলাদাভাবে সেট করতে সময় ওয়েস্ট করতে হবে না। আপনি জাস্ট এই স্ক্রিন রেকর্ড ভিডিওটি এখানে নিয়ে এসে সেট করতে পারবেন। এবং বন্ধুরা আপনার ভিডিওটি যদি 9:16 না হয়ে 16:9 হতো সেক্ষেত্রে আপনি দুইটা মোবাইলের পিএনজি ব্যবহার করতে পারতেন না, জাস্ট একটা মোবাইল ফ্রেম ব্যবহার করতে পারতেন। মোবাইল ফ্রেমটাকে জাস্ট রোটেট করতে হতো। ওকে, সো রোটেট করে আসলে ঠিক একইভাবে সেই ভিডিওটাকেও এডিট করতে। বন্ধুরা এই ছিল আজকে ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।